Good evening, America. In a now soon announced নানা সময়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বরাবরই আলোচনায় থাকেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জাতির উদ্দেশ্যে ভাষণে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মন্তব্য করে আলোচনায় ট্রাম্প। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি দাবি করেন, গত 7 মাসে আমেরিকায় কোনো অবৈধ অভিবাসী প্রবেশ করেননি, যদিও তার এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। our border is secure, inflation is stopped. ট্রাম্প বলেন, প্রথম দিন থেকেই তিনি দক্ষিণ সীমান্তের অনুপ্রবেশ বন্ধ করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। গত 7 মাসে আমেরিকায় একজন অবৈধ অভিবাসীও ঢুকতে পারেনি, যা সবাই অসম্ভব বলে মনে করেছিল। Tonight, after 11 months, our border is secure, inflation is stopped, wages are up, prices are down, our nation is strong, America is respected, and our country is back, stronger than ever before. মাত্র কয়েক মাসের মধ্যে নিকৃষ্টতম অবস্থা থেকে সেরা অবস্থানে পৌঁছানোর দাবি করেন ট্রাম্প। তার প্রশাসন অপরাধীদের নির্বাসিত করছে এবং সবচেয়ে বিপজ্জনক শহরগুলোতে নিরাপত্তা ফিরিয়ে আনছে বলেও দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। বিদেশি ড্রাগ কার্টেলগুলোকে রক্তপিপাসু আখ্যা দিয়ে সেগুলো ধ্বংসের দাবিও করেন তিনি। In other words, your drug costs will be plummeting downward. The money should go to the people, that's you, so they can buy their own health insurance, which will give. ট্রাম্প বলেন, তার পূর্বসূরি জো বাইডেনের আমলে আমেরিকার সীমান্ত উন্মুক্ত ছিল, যে কারণে 2.5 কোটি মানুষ অনুপ্রবেশ করে বলে দাবি করেন তিনি। তাদের মধ্যে অনেকেই জেলখানা, মানসিক হাসপাতাল থেকে আসে। তারা ছিল মাদক ব্যবসায়ী, বিভিন্ন গ্যাংয়ের সদস্য, এমনকি 11,888 জন খুনিকেও বাইডেন প্রশাসন আমেরিকায় প্রবেশ করতে দেয় বলে দাবি করেন ট্রাম্প। Will be coming down even further early the new year. বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে আমেরিকাকে আগের চেয়েও শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। এ সময় বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি এবং আমেরিকার অর্থনীতির জন্য তার কর্মপরিকল্পনা ঘোষণা করেন। সেই সাথে আরও একবার শুল্কের ভয় দেখিয়ে 8টি যুদ্ধ বন্ধের কৃতিত্ব নেন। In honor of our nation's founding in 1776, সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। 1776